কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের এক অটুট আস্থার কেন্দ্রবিন্দু এই স্থাপনা। মনোবাসনাপূর্ণ কিংবা রোগ মুক্তির জন্য মানত, এসবের জন্য ব্যাপক জনপ্রিয় এই মসজিদ। এখানে মুসলিম ধর্মাবলম্বীদের পাশাপাশি মানত করে হিন্দুরাও। দীর্ঘ 4 মাস পর আবারও খোলা হয়েছে মসজিদের সেই বহুল আলোচিত দান বাক্সগুলো। তবে এবারের দৃশ্য আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। সকাল থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেনের উপস্থিতিতে একে একে খোলা হয় মসজিদের 13টি লোহার সিন্দুক। আমরা সার্বিকভাবে নিরাপদ পরিবেশে এটাকে উন্মুক্তকরণের সম্পূর্ণ ব্যবস্থা করেছি এবং সম্মিলিত প্রয়াসে আমরা আশা করছি যে এটা চমৎকারভাবে এটা নিরাপত্তা এবং এটার যে রক্ষণাবেক্ষণ এটা নিশ্চিত করা হবে। সিন্দুক থেকে বের হতে থাকে একের পর এক টাকার বস্তা। দিন শেষে গণনায় দেখা যায় এবার বস্তার সংখ্যা দাঁড়িয়েছে 35টিতে। টাকা গণনার এই বিশাল কর্মযজ্ঞে অংশ নিয়েছেন রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মী, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় 4 শতাধিক মানুষ। বিপুল পরিমাণ দেশি নোটের পাশাপাশি সিন্ধুকে পাওয়া গেছে প্রচুর স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা এবং মানুষের মনের আকুতি লেখা শত শত চিরকুট। সাধারণ মানুষের বিশ্বাস, এই মসজিদে মানত করলে বা দান করলে কঠিন রোগ থেকে মুক্তি এবং মনের আশা পূরণ হয়। এই আধ্যাত্মিক বিশ্বাস থেকেই প্রতিদিন দেশের দূর দূরান্ত থেকে হাজারো মানুষ এখানে এসে দান করেন। তবে এই বিপুল পরিমাণ অর্থ কেবল সিন্ধুকেই জমা থাকে না, মসজিদ ব্যবস্থাপনা কমিটি এই অর্থ ব্যয় করে আত্মমানবতার সেবায়। এই দান থেকে অসহায়দের চিকিৎসা সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং এলাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে অনুদান দেওয়া হয়। বর্তমানে এই অর্থ দিয়ে কয়েকশো কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে প্রশাসন। পাগলা মসজিদের এই দান বাক্স আজ কেবল টাকার সিন্দুক নয়, বরং হাজারো মানুষের আশা ও মানবতার সেবায় এক বিশাল উৎস হয়ে দাঁড়িয়েছে। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, সকালবেলা।